আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি, কাঁচকলা দিয়ে রান্না করব। আমি এটা কুটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4 পিস কলা নিয়েছি। এই 4 পিস কলা আমি সুন্দর করে আগেই খোসা সহ মুখ কেটে আমি এগুলো সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি। এখন আমি কলাটা কুটে নিয়ে সুন্দর করে আমি এখন হলুদ দিয়ে, শুধু হলুদ দিয়ে এটা সুন্দর করে আমি এখন কসলাই এটা ধুয়ে ফেলাবো। এটার গায়ে আঠা থাকে, আঠাটা ধুয়ে ফেললে কলা সাদা হয়ে যাবে। মেন রেসিপিতে চলে আসলাম। আমি এখানে একটু জিরে বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা দিয়ে মশলাটা কষাই নিয়ে আমি আগে মাছগুলো উঠাই নিয়েছি। এখন এই মশলার থেকে আমি মাছটা উঠাই নিয়ে কলাগুলো দিয়ে দিলাম। এই কলাগুলো দিয়ে আমি এখন সুন্দর করে এটা কষাবো। আমার জিনিসটা হচ্ছে যে কলা আমি যে কোনো তরকারি যত সুন্দর করে কষাবেন তত আপনার টেস্টফুল হবে। আর এটাই হচ্ছে মেন টিপস। রান্না কিন্তু সবাই করতে পারে, কিন্তু রান্নাটার মেনই হচ্ছে যে সুন্দর করে কষানো। আপনি যত সুন্দর করে কলা কষাবে, যে কোনো তরকারি কষাবেন, কলা কষাবেন, যে জিনিসই রাঁধবেন কষাবেন, কষানোর কাছে তরকারি টেস্টফুল হবে। তা আপনারা সুন্দর করে আগে কষাই নেবেন। তারপরে এবার যখন কষানো শেষ হবে, এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচা ঝাল দিয়ে দিলাম। এই যার যেরকম লাগবে সে সেরকম, যদি কারোর লাগে একটু ডলে খাবে, না হলে নাই। তবে ঝালটা দিলে তরকারির কালারটা একটু সুন্দর হয়, একটা ফ্লেভার আসে, দেখতে খুব ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো কষাই নিয়েছিলাম সেই মাছগুলো এখন দিয়ে আরও সুন্দর করে আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি মশলার সাথে এটা কষিয়ে নেব। এটা কষাই নেওয়ার পরে আমার একটা ছোট্ট টিপস আছে, সেই টিপসটিও আমি আপনাদেরকে এখন জানাবো। তো এখন আমার এই কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি এটা কষাই নিয়েছি। আর এটা যখন কষানো হয়ে গেছে, টিপসটি হচ্ছে আমি আজকে যে পানিটা ধরে রাখবো পরের দিন সেই পানি দিয়ে আমি তরকারি রান্না করব। কাঁচকলা, বেগুন, কিছু কিছু তরকারি আছে আপনি বাসি পানি দিয়ে রান্না করবেন, আপনার তরকারি খুব কালারফুল হবে এবং ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো আমি এটা প্রতিদিন আমি আপনার অনেক ভিডিওতে বলেছি বাসি পানি দিয়ে আমি রান্না করি। তো আমার কলাটা রান্না হয়ে গেছে। এখন আমার কলাটা দেখেন কত সুন্দর কালার এসছে। তো আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি। ওখানেও আপনারা যাবেন, দেখবেন আমার অনেক ভালো ভালো মজার রান্না আছে। আপনারা বেশি বেশি করে আমাকে লাইক ফলো দেবেন, আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।